গুরুদেব, গুরুদেব আপনার সব আজ্ঞা আমি পালন করি, কোনোদিন আপনার অনুমতি ছাড়া কিচ্ছু করিনি। কিন্তু আজ আমার এখানের উপস্থিতি শুধুমাত্র যে আমার যন্ত্রণা বাড়াবে তা নয়, খুড়িমার বেদনা বহু গুণ বাড়াবে গুরুদেব। ঠিক, শত ঠিক তোমাদের। তোমরা কি ক্ষত্রিয় অনন্ত, যে তুমি যুদ্ধক্ষেত্রে শত্রুর প্রাণ নিতে এক লহমা চিন্তা করো না, সেই তুমি এই সামান্য বৈধব্য গ্রহণের আচার দর্শন করতে পারছো না? গুরুদেব, খুড়িমা আমার শত্রু নন। যুদ্ধক্ষেত্রে আমি শত্রুর প্রাণ নেই দেশ রক্ষার জন্য, প্রজা রক্ষার জন্য। কিন্তু আজ এই বৈধব্য গ্রহণ আচারে আমার প্রয়োজনটা কি গুরুদেব? ধর্ম রক্ষার জন্য। দেশ এবং প্রজার মতো ধর্ম সমান গুরুত্বপূর্ণ। গুরুদেব, আমার ধর্ম আমায় এতটা নিষ্ঠুর হতে শেখায়? বাহ, চমৎকার। গুরুর মুখে মুখে তর্ক করতে শিখেছ। বিবাহের পরে তো তোমার অনেক পরিবর্তন হয়েছে অনন্ত। তা কে এই বুদ্ধি দিয়েছে তোমাকে? তোমার ধর্মপত্নী সুলক্ষণা? গুরুদেব, স্তব্ধ। তুমি বুঝতে পারছো না, আর যদি নির্মম ভাবে এই ঘাটকার্যে তুমি উপস্থিত থাকো, তাহলে প্রজারা তোমার নামে জয়ধ্বনি করবে। তারা বলবে যে তাদের মহারাজ এতটাই ধর্মপ্রাণ যে নিজের হৃদয়ের বেদনার চেয়েও তিনি ধর্মকে ওপরে স্থান দেন। এতে আমাদের রাজনৈতিক লাভ হবে। অনন্ত, কেন জানি না আমার মনে হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি আমি শ্রীকৃষ্ণের ন্যায়, আর তুমি যুদ্ধ বিমুখ অর্জুন। তোমাকে গীতার উপদেশ দিচ্ছি আমি, কোথাও যাবে না তুমি। এই ঘাট কার্য শেষ অবধি এখানেই থাকবে। সাত্যকী, গুরুদেব, তুমি যাও, গিয়ে বিধবাদের বলো দেবী বিভাবরীর হাতের শাখা গুড়িয়ে দিতে। যাও। আজ্ঞে গুরুদেব। রাজগুরুর আদেশ, দেবী বিভাবরীর হাতের শাখা গুড়িয়ে দেয়া হোক। হে মা বিপত্তারিণী, আমার বৌমার কথায় আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার শাখা, ফলা, সিঁদুর সব তোমার। রক্ষা করার হলে তুমি রক্ষা করবে, নাশ করার হলে তুমি নাশ করবে। কি হলো সাত্যকী? একজনের শাখা ভাঙতে কতক্ষণ লাগে? গুরুদেব, পাথরের আঘাতেও শাখা ভাঙা যাচ্ছে না। কি বলছো? অসম্ভব, এ হতেই পারে না। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় আকাশ 8-এ।